জানানিম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 554। আদর্শ গৃহধর্ম ও সারদা দেবী। শ্রী মা এমন কিছু বলেননি যা তার নিজের জীবনচর্যায় সত্য হয়ে ওঠেনি। তার সব বাণীরই জীবন্ত রূপ তাঁর জীবন। মায়ের কথা সর্বদাই অমৃত হয়ে মানুষের প্রাণে শান্তির প্রলেপ বুলিয়ে দিয়েছে। বাণ হয়ে কাউকে বিদ্ধ করেনি কখনো। অত্যন্ত মধুর ভাষিণী ছিলেন তিনি। গোলাপ মাকে বলেছিলেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 81। রাধুর মার সঙ্গে একটি সদ্গোপ মেয়ের ঝগড়া হচ্ছে শুনে বলেছিলেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, হেঁটেল মারলেই পাটকেল খেতে হয়। উৎস শ্রী 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 সারদা দেবী, পৃষ্ঠা 201। স্বয়ং পৃথিবীর মতো সহ্যশীলা, তাই বললেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 202। সংসারে থাকতে হয় 10 জনকে নিয়ে। 10 জনকে নিয়ে মানিয়ে চলতে হলে সহনশীলতার একান্ত প্রয়োজন। শ্রী মা তাই বলেছেন, সহ্যের সমান গুণ নেই। উৎস মাতৃ সান্নিধ্যে, পৃষ্ঠা 228। নলিনী দিদির সঙ্গে সুভাষিনী দেবীর ঝগড়ার কথা জানতে পেরে চিঠিতে লিখেছিলেন, সময়ে সবই সহ্য করতে হয়, সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 201। শ্রী মা বলতেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 203। গৃহী জীবনের প্রতি মুহূর্তের পথ নির্দেশক মায়ের এই সব বাণী। শ্রী শ্রী মার মতো মানুষেরা কোনো কিছু ভাঙতে আসেন না। সমাজ যেমন, সমাজকে তারা তেমন ভাবেই গ্রহণ করে ধীর কিন্তু নিশ্চিন্তভাবে তাকে প্রভাবিত করেন। শ্রী মাকে তাই দেখা যায়, দেশাচার, লোকাচার ও প্রচলিত বিশ্বাসগুলিকে তিনি যথাসম্ভব মেনে এসেছেন। রাধুর অসুখের সময় তাকে মাদুলি পরিয়েছেন, দেবতার উদ্দেশ্যে মানত করেছেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 313 থেকে 314। তান্ত্রিক সাধকের দৈব বিধানকে সরল অন্তরে বিশ্বাস করেছেন। উৎস মাতৃ সান্নিধ্যে, পৃষ্ঠা 100। ব্রাহ্মণকে শ্রদ্ধা ভরে প্রণাম করেছেন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 196। অর্থের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হয়েও পয়সাকে লক্ষ্মী বোধে মাথায় ঠেকিয়েছেন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 194। চলার সময় ভুল করে ডান পা বাড়িয়ে ফেললে সংশোধন করে নারী সুলভ সংস্কার অনুযায়ী বাঁ পা বাড়িয়েছেন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 193। সাধু সন্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন,
তাদের সেবা প্রাচীনকাল থেকে ভারতবর্ষের গৃহস্থরা নিজেদের একান্ত পালনীয় কর্তব্য বলে বিশ্বাস করে আসছেন। জগৎবরেণ্য সন্ন্যাসীদের দ্বারা জগৎজননী রূপে পূজিতা হয়েও শ্রীমা সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা ভরে মাথায় ঠেকিয়ে বলেছেন, কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে। সাধুর আসন তো মাথায় রাখতে হয়। আমরা গৃহী, আমাদের এই তো ধর্ম। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 194। শ্রীমা সংসারীদের উপদেশ দিতেন সাধু ব্রহ্মচারীদের বিশেষ সমীহ করে চলতে। গোয়ালপাড়ায় এক ব্রহ্মচারীর পিঠে মায়ের এক শিষ্যার কাপড়ের আঁচল লেগে গেলে মা বিরক্ত হয়ে বলেছিলেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটুও হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়, প্রণাম করো। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 208। শ্রীমা সাধুদের সম্বন্ধে বলেছেন, তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 336। দেবদেবীতে বিশ্বাস ভারতের সাধারণ মানুষের, বিশেষত নারীদের রক্তের মধ্যে মিশে রয়েছে। সিংহবাহিনীর প্রতি শ্রীমার ভক্তির কথা সুবিদিত। তিনি যখন খুব অসুস্থ জয়রামবাটি থেকে কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছেন, গ্রামের দেবদেবীর সম্মানার্থে গ্রামের মধ্যে তিনি পালকিতে ওঠেননি। গ্রামের যাত্রা সিদ্ধি রায়কে প্রণাম করে জননী জন্মভূমি মাটি মাথায় ঠেকিয়ে তবে মা পালকিতে ওঠেন। উৎস মাতৃসান্নিধ্যে, পৃষ্ঠা 185। মায়ের শিষ্টাচার ও সৌজন্যবোধও তুলনাহীন। মা বলতেন, স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ। উৎস মাতৃসান্নিধ্যে, পৃষ্ঠা 191। পুত্রস্থানীয় শিষ্যদের কাছেও মাথায় কাপড় দিয়ে থাকতেন, কারণ সেটাই ভারতের প্রাচীন রীতি। শেষ অসুখের সময় জনৈক সাধু তাকে দেখতে আসবার সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না। সাধুটি চলে যাবার পর মা সেবিকাকে তিরস্কার করেছিলেন তার মাথায় কাপড় দিয়ে দেননি বলে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 304 থেকে 305। নলিনী দিদি লোকের সামনে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে জপ করছিলেন বলে তিরস্কৃত হয়েছিলেন। এর প্রত্যেকটি দৃষ্টান্তই মেয়েদের ভেবে দেখবার মতো। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 188। আদর্শ গৃহধর্মে সমস্ত গুণগুলি শ্রী মায়ের জীবনচর্যায় দেখা যায়, কিন্তু কোনো ব্যাপারে তার গোঁড়ামি ছিল না। নলিনী দিদির অস্বাভাবিক সূচিবায়ের জন্য মা বলেছিলেন, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, আর সূচিবায় যত বাড়াবে তত বাড়বে, সবই যত বাড়াবে তত বাড়বে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 169 থেকে 70। শ্রী মা অন্তরের শুচিতাকেই গুরুত্ব দিতেন। বলতেন, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 107। শ্রী শ্রী মা চিরকাল চেষ্টা করেছেন গৃহস্থের গৃহকে আনন্দ নিকেতনে পরিণত করতে। তিনি নিজের জন্য যেমন চাঁদের আলোর নির্মলতা চেয়েছিলেন, তেমনি অন্য সকলের স্বভাবও শুদ্ধ সংযত করে তুলতে চেয়েছেন। পরনিন্দা পরচর্চা তিনি নিজে যেমন করতেন না,
তেমনি অন্য সকলকেও পরের দোষ না দেখে নিজের দোষ দেখতে বলতেন। জগতের প্রতি মায়ের শেষ বাণী, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 556। আদর্শ গৃহধর্মের মূল সূত্রটি এই উপদেশে নিহিত। বসুধৈব কুটুম্বকম, সমগ্র জগৎই আমার আত্মীয়। এটাই প্রকৃত সত্য, কারণ একই সত্তা জগতের সবার মধ্যে। জগৎকে যে পর মনে হয়, অন্যের সুখে যে আমরা সুখী বোধ করি না, অন্যের দুঃখ যে আমাদের বিচলিত করে না, এটাই মহাভ্রান্তি। এই ভ্রান্তি দূরীকরণের পাঠ গৃহেই শুরু করা উচিত, গৃহেই শুরু হওয়া উচিত। একটি গৃহের পরিজনদের সঙ্গে তিনি একাত্ম হতে শেখেননি, স্বপ্নেও। একটি গৃহের পরিজনদের সঙ্গে যিনি একাত্ম হতে শেখেননি, স্বপ্নেও তিনি কখনো জগৎকে আপনার বলে ভাবতে পারেন না। সংসারের সবাইকে আপন করে নিতে পারার ব্যর্থতারই একটা প্রকাশ ঘটে পরের দোষ ত্রুটি দেখার হীন প্রবৃত্তির মধ্যে। গার্হস্থ্য জীবনের অধিকাংশ অশান্তির সূত্রপাত হয় এই পরের দোষ দেখার ত্রুটি থেকে। খুব অল্প সংখ্যক মানুষই এই ত্রুটি থেকে মুক্ত। এর মূলে আছে ভালোবাসার অভাব। বাবা মায়ের চোখেও সন্তানের দোষ ত্রুটি ধরা পড়ে, কিন্তু সেই দোষ ত্রুটি দেখে তারা ব্যথিত হন, উৎফুল্ল হন না কখনো, কারণ সন্তানকে তারা ভালোবাসেন। দোষ দেখা আর দোষ চোখে পড়া এক নয়। যিনি দোষ দেখেন তিনি দোষ দেখতেই উৎসুক, এবং দোষ দেখতে পেয়ে বা দোষ কল্পনা করে নিয়ে তিনি এক বিকৃত আনন্দ অনুভব করেন। সংসারে যদি পরস্পরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে অনর্থক অন্যের দোষ খুঁজে বের করবার হীন প্রবৃত্তি চলে যাবে। সত্যি যদি কখনো অন্যের কোনো দোষ চোখেও পড়ে, তা আমাদের আনন্দিত না করে ব্যথিত করবে, দোষীর প্রতি সহানুভূতি জাগিয়ে তুলবে, এবং আমাদের সেই মনোভাবের ফলে দোষীর দোষ সংশোধনও হয়তো অসম্ভব হতে পারে। কারণ সাধারণত দেখা যায়, দোষীর প্রতি নির্দয় ব্যবহার করলে দোষী হতাশাগ্রস্ত হয়ে আরও দোষ করতে থাকে। মা বলেছেন, লোকে কেবল দোষটি দেখে, গুণটি দেখা চায়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 211। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 60। এই গুণগ্রাহিতা বা গড়ার মনোভাব দেখা দেয় ভালোবাসা থাকলে পরে। আদর্শ গৃহধর্মের প্রাণ বস্তুত ভালোবাসায়। যে ত্যাগ ও সেবার প্রয়োজনীয়তার শুরুতে বলা হয়েছে, তারও মূল ভালোবাসায়। সেবা স্বার্থ ত্যাগ ছাড়া সম্ভব নয়। ত্যাগ এবং সেবা নিষ্প্রাণ যন্ত্রণাদায়ক কর্তব্যে পর্যবসিত হয়। যদি যার জন্য ত্যাগ, যার জন্য সেবার আয়োজন, তার প্রতি সেবকের মনে ভালোবাসার উৎসার না থাকে, ভালোবাসাহীন শুষ্ক কর্তব্যের অনুষ্ঠান বেশি দিন চলে না। স্বার্থের কলহ অচিরেই আত্মপ্রকাশ করে সংসারের শান্তি নষ্ট করে দেয়। সহনশীলতা, দোষ দৃষ্টি রাহিত্য, গুণগ্রাহিতা সবের মূল ভালোবাসা। এই ভালোবাসার গুণে গৃহিণী অনুভব করেন গৃহ তাঁরই গৃহ, গৃহের সবাই তার প্রিয়, তিনিও গৃহের সবার প্রিয়। গৃহের সেবায় তিনি নিঃশেষে আত্মনিবেদন করেন। সংসারের প্রয়োজনে নিজেকে মুছে দিয়েই তাঁর তৃপ্তি। তার এই আত্মবিলুপ্তির গুণে গৃহের প্রতিটি কাজে তিনি অপরিহার্য হয়ে ওঠেন।
তিনি হয়তো নেপথ্যে থাকতেই ভালোবাসেন, কিন্তু গৃহজীবনের প্রতিটি ক্ষেত্রে তার মমতা ও ভালোবাসার পরশ স্পষ্ট হয়ে ওঠে। পবিত্র দীপশিখার মতো তার কল্যাণী প্রভা সংসারের সর্বত্র ছড়িয়ে পড়ে। সংসারের সবার অন্তরে তার আসন গড়ে ওঠে। শ্রীমার জীবনে আমরা এই সবগুলিরই পরাকাষ্ঠা দেখেছি। তার অলৌকিক ভালোবাসার গুণেই তিনি তার আশ্চর্য সংসারে আশ্চর্য সুন্দর গৃহিণী হয়ে উঠতে পেরেছিলেন। ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 215। গৃহধর্মের মহাবাক্য শ্রী মায়ের এই বাণী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।